আজকে সানডের দিনে স্পেশাল মেনু হয়েছে বাড়িতে। বলো তো এটা কী জিনিস? আন্দাজ করছো যেটা, ঠিক সেটাই। ইয়েস, মাটন বিরিয়ানি। ওই হাঁড়ির থেকে সেই ধোয়া বেরোনো, ওই গন্ধটা বেরোনো মাত্রই সারা ঘর কেন, আশেপাশের লোকও জেনে যায় যে বাড়িতে মাটন বিরিয়ানি হয়েছে। তো আজকে শুধু মাটন বিরিয়ানিতেই থেমে থাকেনি। 3জন লোকের পরিবার, আমি, আমার হাজব্যান্ড আর আমার একটা 6 বছরের ছেলে। 3জনের জন্য আলাদা আলাদা রান্না। আমার জন্য বিরিয়ানি, আমার হাজব্যান্ডের জন্য আবার পোলাও করতে হবে, কারণ আজকে ওর ইচ্ছা হয়েছে যে আজকে রান্নাঘরে সেই হবে শো স্টপার। তো বললো না, আজকে মাটনটা আমি বানাবো, খেয়ে বলবে কেমন হয়েছে। এটা হলো চম্পারন মটন। মেনু দেখেছে আর রেসিপি ইউটিউব থেকে এত ভালো লেগেছে দেখে মনে হলো যে আমি আজকে বানাবো। ভালো কথা, তো তুমি বানাও। আমার হাজব্যান্ড আগের দিন থেকে তার প্রিপারেশন শুরু করেছেন, ম্যারিনেশন, যা যা কাটার আছে, চপিং করা, স্যালাড কাটা থেকে সব কিছু নিজে হাতে করেছে। তো এত যখন মন দিয়ে রান্নাটা করেইছে, তার পছন্দের পোলাওটা না করলে তো বড়ই ইনজাস্টিস করা হয় তার সাথে। কিন্তু আমার ছেলেরও পছন্দ বিরিয়ানি, আর আমারও বিরিয়ানি দিয়েই ভালো লাগে। আদারওয়াইজ আমি সাদা ভাত দিয়েও মাটনটা পছন্দ করি। সেই কারণেই আজকে 3জনের পরিবারে মাটনের সাথে বিরিয়ানিও হয়েছে, আবার পোলাওও হয়েছে। আমি খেয়েছি বিরিয়ানি দিয়ে মাটন কষা, মানে এই চম্পারন মাটন। খেতে অসাধারণ হয়েছিল। যেমন এই রোগান জোশের মতোই পাতলা লাল ঝোলটা হয় ওখানে চম্পারনের, এটাই স্পেশালিটি। সমস্ত ম্যারিনেশন মশলা সব দিয়ে প্রেশার কুকারে সিটি, খুব সুসিদ্ধ হয়েছিল এবং সুস্বাদুও হয়েছিল। আমার হাজব্যান্ডকে দিলাম পোলাওয়ের সাথে। এত বড় বড় আলু ছিল যে বাটিতে ধরছিল না, আর এই আলুটা আমার বিরিয়ানির সাথেও খুব ভালো মতো গেছে। আমি এটা বিরিয়ানি দিয়ে নিয়েছি। আর আমার ছেলে দুটোই টেস্ট করবে। তার কথা হলো আমি একটুখানি বিরিয়ানি দিয়ে খাবো আর একটু খাবো পোলাও দিয়ে। স্যালাড থেকে সমস্ত কিছু রেডি করে আমি বসে গেছি। দেখো, আমার ছেলের পুরো 50-50 দুটোই টেস্ট করবে। তো খুব ভালো কথা, দুজনকে খুশি করছে সে। তো আজকের রান্না বান্নাতে যা সময় গেছে, তার থেকেও এই একসাথে দুজনে মিলে রান্নাঘরে যখন রান্না করলাম, তখন আমাদের এত মজা হলো। মানে আমরা ব্লুটুথে একখানা ভালো গল্প, মানে অডিও স্টোরি চালিয়ে দিয়েছিলাম। সেই অডিও স্টোরিও চলছে, সঙ্গে রান্নাও চলছে। এত মজা হয়েছিল যে পুরো রান্নার খাটনিটা আমাদের মনেই হলো না। তবে মাটন রান্নায় খুব বেশি একটা খাটনি হয়নি, কিন্তু বিরিয়ানি আর বাকি আয়োজন, আগে যেই কাটা বাটাগুলো থাকে, এতেই যা সময়টা যায়। তো যাই হোক, আমরা খুবই মজা করে খেলাম। সাথে ছিল রায়তা আর কোল্ড ড্রিঙ্কস। যদিও সেটা আমার মোবাইলের ফটোর মধ্যে তোমরা দেখবে না, কেননা সামনে খাবার রয়েছে আর ফটো তুলে যাচ্ছ, ঠান্ডা হয়ে যাবে। তো এই কারণে আর সমস্ত কিছু সাজিয়ে আর ফটো তোলা হলো না আমাদের। তো যাই হোক, তোমরা এবার বলো যে তোমাদের বাড়িতে কোনো মাটনের স্পেশাল রেসিপি যখন হয়, সেদিন তোমরা কোন জিনিসটা দিয়ে খেতে প্রেফার করো? আমার মতো তোমরাও কি বিরিয়ানি লাভার, নাকি পোলাও, নাকি আবার সাদা ভাত দিয়ে? আবার অনেকে কিন্তু পরোটা, লুচি অথবা রুমালি রুটি দিয়েও মাটন কষা খেতে খুব ভালোবাসে। তোমাদের চয়েসটা আমরা কিন্তু জানার অপেক্ষায় থাকলাম। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। ফলো ফর মোর ভিডিওস।